হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে। এই যে দেখো, আজকে নিয়ে এসেছে কুমড়োর ডগা, যেটা আমি কাটতে বসে গেছি। অনেক দিন থেকেই বলে রেখেছিলাম যে বাজারে কুমড়োর ডগা যদি ভালো দেখতে পাও তো নিয়ে এসো। তো বাজারে দেখেছে, আজকেরই কাটার কুমড়োর ডগাগুলো বাজারে নেমেছে, তাই নিয়ে এসেছে। আমি ডাটাগুলো নিব, আর সামনের যে কচি অংশটা ওটাও নিয়ে নিব গোটা গোটা। আর যে বড় বড় পাতাগুলো দেখছো, ওই বড় বড় পাতাগুলো আমি লাল ঝাঁকাতে রেখে দিচ্ছি। ওটা আরেক দিন অন্য কিছু বানিয়ে খাওয়া হবে ভেবেছি। ওগুলোর ডাল বাটা দিয়ে কুচি কুচি করে কেটে বড়া বানাবো, ওটাও খেতে খুব টেস্টি হয়। কেটে বেছে নিয়েছি, আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, খেসারির ডাল বলে এটা এখানে। ওটার সাথে একটা শুকনো লঙ্কাকে আমি মিক্সি করে নিব। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা লাল লাগছে কারণ ওই তেলের মধ্যে আমি পেঁয়াজকে বেরেস্তা বানিয়েছি একটু ভেজে লাল লাল করে, তো যেটার ভিডিও করা হয়নি। তো ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে 2-3টে শুকনো লঙ্কা, একটা বড় তেজপাতাকে ছোট ছোট করে দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিলাম। আর এই যে এগুলোকে কেটে বেছে রেখেছি ধুয়ে, ওগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে একটু কমে যখন আসবে তখন ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ভাজতে হবে। যে দেখো, ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে একদম কমে এসছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এই যে পেঁয়াজের যে ভাজা করে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, একটু মানে বেশি করে লাল করে ভেজেছি, ওই পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা একটু বেশি দিলাম কারণ এর মধ্যে ডাল বাটা পড়বে। আর হলুদ গুঁড়োটাও একটু বেশি দিচ্ছি, যে অনুযায়ী তরকারি হবে সে অনুযায়ী একটু লবণ হলুদটা অ্যাডজাস্ট করে নেবে তোমরা। এরপরে একটু ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ, এই হলুদের যেন কাঁচা গন্ধটা না লাগে সেই জন্য একটু বেশিক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে, আর অনবরত আমি খুন্তি চালিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। এরপর যখন ভাজাটা একটু হয়ে আসলো, এর মধ্যে এখন আমি জল মেশাবো। তো ডাঁটাটা যেন সেদ্ধ হয় সে অনুযায়ী একটু জলটা আমি দিলাম। জলের সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব, যেন সেদ্ধ হয়ে যায় ডাঁটাগুলো ভালো করে। এর মাঝে কিন্তু আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। এই যে দেখো, প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে চলে এসছে, 80% মতো। তো আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি একটু মেশাবো চিনি, কারণ প্রত্যেকটা তরকারিতে আমি একটু চিনি দিই, একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। যারা চিনি খাবে না তারা দেবে না। তো চিনিটা যখন দিয়ে দিলাম, তারপরে এবার ডাল বাটাটা যেটা মিক্সিতে করে রেখেছিলাম মিহি করে, ওই ডাল বাটাটা দিলাম। ওই ডালের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া ছিল একটা। এবার আবার নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ রান্না করব, বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট মতো। তো ভালো করে মিশিয়ে দিয়ে এবার একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিব। তো জলটা দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। তারপরে আরেকটু জল লাগবে, কারণ এটা একটু পাতলা টাইপ হবে। তো আরেকটু জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, আর গ্যাসটা কিন্তু এখন কমিয়ে দিব, না তো লেগে যাবে। তো 5 মিনিট মতো আমি রেখেছিলাম। এখন 5 মিনিট পর খুলে দেখছি গ্যাস কমানোই ছিল। এখন দেখো, এই যে একদম হয়ে এসছে রান্নাটা। এই পর্যায়ে কিন্তু লবণটা আপনারা চেক করে নিতে পারেন, আমি চেক করে নিয়েছি, লবণ আর দিতে হবে না। তো এখন শুধু ডাঁটাটাও একবার চেক করে নিব যে সিদ্ধ হলো কিনা ভালো মতো। তো সব সেদ্ধ হয়ে গেছে, বাস হয়ে গেছে। এরকমই আমি নামাবো। এখন দেখতে পাতলা লাগছে, কিন্তু যখন নামিয়ে নিব এটা জমে যাবে একদম সুন্দর মতো। এই যে দেখো, তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে কড়াই থেকে নামিয়ে। এটা খেতে খুবই ভালো লাগবে।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।